আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রান্না। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমি খুবই এক মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটা বেশি করে বাচ্চাদের জন্য খুবই প্রিয়। আমি আজকে আইসক্রিম রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, কাস্টার্ড আইসক্রিম। ঈদের দিন বিকেলবেলা আমরা সকলেই কিছু না কিছু খেতে পছন্দ করি, আর বাচ্চারা তো খেতে পছন্দ করেই। সেই জন্য আমি ভাবলাম ঈদের বিকেলবেলা খাওয়ার জন্য আইসক্রিম বানানো হোক না কেন। সেই জন্য খুব সহজে আমি কাস্টার্ড আইসক্রিম কিভাবে তৈরি করতে হয় সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন। এখানে আমি 1 লিটারের মতো দুধ নিয়েছি। এখানে আমি এটা গরু দুধ নিয়েছি, আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও তৈরি করতে পারেন। শুধু গুঁড়া দুধের সঙ্গে পানি মিক্স করে একটা লিকুইড দুধ করে নিতে হবে। আর এই পাশে আমি কাস্টার্ড নিয়েছি। এখানে আমি 2 চামচের মতো কাস্টার্ড পাউডার নিয়েছি, রেডিমেড নিয়েছি, আপনারা চাইলে বাড়িতে বানিয়ে নিতে পারেন। এবার আমি প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি দুধ। দুধ দিয়ে আমি কাস্টার্ডটাকে আগেই একটু ভিজিয়ে রেখে দিব। এই তো আমার ভালোভাবে কাস্টার্ডের সঙ্গে দুধটা মিশে গেছে। এখন এটা আমি এক সাইডে রেখে দেব, আর চুলায় দুধটা উঠায় দিতে যাব। এই তো আমি হাঁড়িটাকে চুলায় উঠাই দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা আপনারা টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এবার আমি চিনি আর দুধটাকে ভালোভাবে আমি জাল করে নেব। আমি নেড়ে চেড়ে ভালোভাবে এটাকে জাল করে নিচ্ছি। অনেকটাই কমে আসছে। আমি জাল করে প্রায় 1 লিটারকে হাফ লিটারের একটু কম করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি এটাকে নামায় নেব। আমি দুধটাকে নামায় নিয়েছি। গরম থাকা অবস্থায় আমি কাস্টার্ডটা এখানে ঢেলে দিব। চুলায় থাকতেও দেওয়া যেত, কিন্তু চুলায় দিলে সঙ্গে সঙ্গে এটা বেশি ঘন হয়ে যায়, অনেক সময় সমস্যা হয়ে যায়। সেই জন্য আমি এটাকে নামায় নিয়ে কাস্টার্ডগুলো দিয়ে দিচ্ছি। আর কাস্টার্ড দেওয়ার আগে অবশ্যই এভাবে নেড়ে ছেড়ে দিবেন, কারণ কাস্টার্ডটা নিচে লেগে যায়। আমি একটু একটু কাস্টার্ড দিচ্ছি, আর চামচ দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। একসঙ্গে দিতে যাবেন না, দিলে কাস্টার্ডটা দলা পেকে যেতে পারে। আমার মতো অল্প অল্প করে দিয়ে এটাকে করে নেবেন। এই তো সবগুলো আমি দিয়ে দিলাম। এখন ভালোভাবে এটাকে মিশাতে হবে। এটা গরম আছে, ঠান্ডা হতে হতেই কাস্টার্ডটাও এটা সেদ্ধ হয়ে আসবে, আর এটা অনেকটাই ঘন হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন অলরেডি ঘন হচ্ছে। এটা আরো কিছুক্ষণ ঘন হবে। আমি আরো কিছুক্ষণ এভাবে নাড়তে থাকবো। আমার অনেকটাই ঘন হয়ে আসছে, আর এটা গরমটা অনেকটাই কমে আসছে। এবার আমি এই হাঁড়ি সহকারে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। অবশ্যই ডিপ ফ্রিজে রাখবেন। আপনার চাইলে একটা বোলে এটাকে উঠায় নিয়েও ফ্রিজে রেখে দিতে পারেন। আমি হাঁড়িতেই রাখলাম। আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এটা হালকা জমতে আমি বের করে নিয়েছি। এটা বেশি জমা যাবে না, এরকম হালকা জমলে এটাকে বের করে নিতে হবে। প্রায় 3 থেকে 4 ঘন্টা রাখলে এইরকম প্রায় হয়ে আসবে। এবার আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে বিট করে নিচ্ছি। এটা ইলেকট্রিক বিটার দিয়ে করতে হবে, কারণ হ্যান্ড উইক্স দিয়ে এটা ভালো হবে না। আমি এবার ভালোভাবে এটাকে বিট করে নিচ্ছি। এই আইসক্রিমটা বাচ্চারা খুবই পছন্দ করে। আপনারা চাইলে অনায়াসে খুব তাড়াতাড়ি
ঈদের একদিন আগে করে নিতে পারেন, যেন ঈদের পরের দিন বিকেলে বাচ্চারা এটাকে খেতে পারে। এই তো আমি কিছুক্ষণ বিট করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আগের থেকে অনেকটা বেশি হয়ে আসছে আর ফমি ভাব চলে আসছে। আর কিছুক্ষণ আমি বিট করব, করে আমি আবারও এটাকে ফ্রিজে রেখে দেব। এই তো বিট করা আমার হয়ে এলো। এবার আমি একটা বক্সে এটাকে ঢেলে নিচ্ছি। খুব সুন্দর একটা স্মুদি ভাব চলে আসছে, দেখতে পাচ্ছেন। এটা ইলেকট্রিক বিটার দিয়ে করলে এইরকম হবে। আমি এবারে একটু ট্র্যাপ করে দিচ্ছি যেন ভিতরে কোনো লাঞ্চ না থাকে। এবার আমি ঢাকনা দিয়ে প্রায় 10 থেকে 12 ঘন্টার মতো ফ্রিজে রাখবো। আপনার চাইলে সারা রাতও রাখতে পারেন। আমি সারা রাত পর ফিরে আসলাম। এই যে আমার আইসক্রিম খুব ভালোভাবে সেট হয়েছে। আমি এবার আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। খুব সুন্দর একটা ক্রিমে ভাবও আসছে, দেখতেই পাচ্ছেন। কোনো ক্রিম ছাড়াই খুব সহজে কাস্টার্ড আইসক্রিম তৈরি করা গেল, তাই না? অবশ্যই এবার ঈদেতে বাচ্চাদেরকে তৈরি করে দিবেন, দেখবেন আপনার বাচ্চারা খুবই খুশি হবে। এই তো আমার আইসক্রিম রেডি, দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ রাখার জন্য এটা গলে গলে চলে আসছে, দেখছেন। হুইপ ক্রিম দিয়ে যেরকম তৈরি করলে লাগে ঠিক সেই রকমই লাগে। আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।